করে দাও ঝামেলা ছাড়াই কিভাবে মুচমুচে আলু চিপস বানাবে আজকে সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কে আলু চিপস খেতে পছন্দ করো? আমি কিন্তু খুব পছন্দ করি। দোকান থেকে চিপস কিনে আনলে পেটও ভরে না, মনও ভরে না। তাই ভাবলাম আজ বাড়িতে বেশি করে পটেটো চিপস বানিয়ে খাবো। তাহলে তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি প্রথমেই ম্যাজিক দিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু পটেটো চিপস বানানোর জন্য বড় বড় আলু নিবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও মজা লাগবে। দেখো আলুর কাঁটা দিয়ে কত সুন্দরভাবে আলুগুলো কেটে নিচ্ছি। তোমাদের বাসায় এরকম কাঁটা না থাকলে তোমরা বটিতেও কেটে নিতে পারো, কোনো সমস্যা নেই। কাটার সময় চিপসটা তোমরা এরকম পাতলা করে কেটে নিবে, যাতে বেশি মোটাও না হয় আর বেশি পাতলাও না হয়, তাহলেই হবে। এবার পরিষ্কার পানিতে আলুগুলোকে কয়েকবার ধুয়ে নিব, যাতে আলুর কষ না থাকে। এবার আলুগুলোকে গরম পানিতে 2 মিনিট হাফ সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আলুর চিপসগুলো ভেঙে যাবে। এবার একটি পরিষ্কার কাপড়ের উপর 10 মিনিটের জন্য সুন্দরভাবে আলুগুলোকে ছড়িয়ে দিব, যাতে আলুর গায়ের এক্সট্রা পানিগুলো শুকিয়ে যায়। দেখো আমি একটা একটা করে আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি, যাতে আলুর চিপসগুলো ভেঙে না যায়। আর দেখো 10 মিনিট পর আলুর পানিটা শুকিয়ে গেছে। কোনো ঝামেলা ছাড়াই এবার চিপসগুলোকে সুন্দরভাবে উঠিয়ে নিব। এবার চলো গরম তেলে আলুর চিপসগুলো ভেজে নিই। দেখো গরম তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে চিপসগুলো ভাজাচ্ছে। দেখো ভাজার সময় চিপসগুলো ভেঙেও যাচ্ছে না, মনে হচ্ছে চিপসগুলোকে যেন আমি রোদে শুকিয়েছি। আমার কিন্তু চিপসগুলো ভাজতে বেশ ভালো লাগছে। বন্ধুরা তোমরা কিন্তু পটেটো চিপসগুলোকে লাল লাল করে ভেজে নিবে, তাহলে পরেও চিপসগুলো মুচমুচে থাকবে। বন্ধুরা চিপসগুলো শব্দ শুনে বুঝতে পারছো চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে, একেবারে দোকানের চিপসের মতো মুচমুচ করছে। বন্ধুরা এখানে পটেটো চিপসের মশলার জন্য লবণ, মরিচের গুঁড়া, ছোট জিরা নিয়েছি। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিব। মিশানো তো হয়ে গেল, চলো এবার চিপসের উপর মশলাটা দিয়ে দেই। ব্যাস হয়ে গেল আমার পারফেক্ট পটেটো চিপস। বন্ধুরা চিপসগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছে। এরকম মজার চিপস যদি বাসায় হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে এই পটেটো চিপসের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও।